Same to you. না সেপারেট করি। ও ছুরি আনা হয়নি। ছুরি আনতে হবে না, হাতে ভাঙি না। ইচ্ছা সুন্দর লাভটা ভাঙতে কষ্ট লাগতেছে। আচ্ছা লাভটা জানাতে জলে সানি যেটা পরে আমার খালি মনে কিনে Happy anniversary to us. এভরিওয়ান, মিষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন, তা ভিডিও শুরু দেখে তো বুঝতেই পেরেছেন। আর স্পেশাল দিনে পিম্পল হবে না তা তো হতেই পারে না। তবে শুধু আজকের দিনটুকু না, আমার কাছে এই পুরো ডিসেম্বর মাসটাই খুবই স্পেশাল থাকে, কেননা মাসের শুরুতে আমার অ্যানিভার্সারি আর একদম মাসের শেষের দিকে আমার বার্থডে থাকে। তো এই দুটো মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার চলে। যাই হোক, আমরা যখন আমাদের 4th অ্যানিভার্সারিটায় স্পেশালভাবে সেলিব্রেশনের কথা ভাবছিলাম, ঠিক তখনই দুজনের মাথাতে এলো যে আমাদের সেই ফেলে আসা পুরানো প্রিয় কলকাতাতে গিয়েই সেলিব্রেশনটা করে আসা যাক, যেখানে আমাদের জীবনের প্রথম সংসার জীবনটা শুরু হয়েছিল। ব্যাস আগে থেকে সবটা ভেবে রেখেছিলাম, তাই গতকাল রাতেই আমরা সব প্রিপারেশন নিয়ে রেডি হয়ে সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই চলে এসেছি, যাতে সারাটা দিন সময় থাকে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে বেরিয়ে সেলিব্রেশনটা করার। যখন পুরো পথটা বেরিয়ে এসে আমরা এই ব্রিজটা ধরলাম, তখন সমস্ত স্মৃতিগুলো একসাথে যেন হুড়মুড়িয়ে নাড়া দিতে শুরু করলো। লাইনটা শুনে যেন মনে হচ্ছে কোনো যেন ছন্দ বা আবৃত্তি করার মতো হয়তো বলছি, কিন্তু বিশ্বাস করুন সত্যি বলছি, মানে আরও যদি সুন্দর ভাষা আমার কাছে থাকতো আমি তাও আরও বলতাম। আসলে আমার জীবনের এরকম হাজারো অনেক অনেক প্রথম অভিজ্ঞতাগুলো সব এই কলকাতা সাক্ষী হয়ে রয়েছে। আমার জীবনের প্রথম চাকরি পাওয়া, মানে ফ্রেশার্স ট্যাগ থেকে এক্সপিরিয়েন্স ট্যাগ পাওয়া, আমার জীবনের প্রথম মা হওয়ার অনুভূতিটা, সেই অভিজ্ঞতাটা, আমার জীবনের সংসার জীবনের যে হাতে খড়িটা যে শুরুটা, সেটাও কিন্তু এই কলকাতায় সাক্ষী হয়ে রয়েছে। এই বুকে সবটা করেছি। বেশ কথা বলতে বলতে পৌঁছে গেলাম। প্রায় 4 ঘন্টা লেগে গেল, যেখানে 3 ঘন্টাতে পৌঁছে যাই। আর আসতে আসলে অনেকটা জ্যাম ছিল। আর আমার ছেলেও বড় হয়েছে, তো এতে বেশ সুবিধে হবে যে ওকেও আমার সাথে এই একটা বাড়ি আমাদের সেই অভিজ্ঞতাগুলোর সাথে একটু একটু করে ইন্ট্রোডিউস করানো। ও তো মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো কিছু কিছু এই অভিজ্ঞতাগুলো কোনটা ভালো লাগে মন্দ লাগলো এগুলো বুঝতে পারে। মানে বাড়িটা আদৌ ওর ভালো লাগবে কি লাগবে না সেটাও ও বোঝাতে পারবে, যাবো না এইভাবে। যাক, বলতে বলতে 4-5টা গেট খুলে নিয়ে আমাদের সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছেই গেছি। হ্যাঁ, এটাই আমাদের সেই আরেকটা বাড়ি, যেখানে আমাদের সেই হাতে খড়িটা হয়েছিল। বাবার ছেলে তো আগেই ঢুকে গেছে, ছেলে তো একটু এক্সাইটেডটা বেশি, খুব সাবধান করছে বাবা, আর আমায় বলছে আসতে। আমি বললাম এমনি এমনি তো যাবো না, এত বছর একটা নতুন ফ্রেজে এসেছি, আমাকে নিয়ে চলো। যাক, যেহেতু ক্যামেরা করতে হচ্ছে তাই আমাকে আর হাতে ধরে না নিয়ে যেতে পারে, সে আমাকে আগে আমার পিছনে থাকে, আমাকে নিয়ে এলো। পর্দা একটা ডানটি খুলে পড়ে গেছে। বাড়িটা আগে রোজ ঢোকায়, এটা আমি আবার কাজ ছিল ঢেকে গেছিলাম এভাবেই। টিভিতে একটু দেখে না, আশেপাশে কেন অনেক কিছু থাকতে পারে। না বিছা সাপা আগে বেরোতে বেরোতে যখন আমি যেখানে হাত দেওয়া লাগে, এইদিকে ছোট ছোট ব্যালকনি আছে দেখাবো, তাতে পুরো ব্যালকনি ভরে গেছিল, মানে সেই কার্টুন বক্সগুলো হয় না, সেইগুলো বেরিয়েছিল এই তলা থেকে। এই টেবিল যা অবস্থা হয়েছিল, কিচেন মানে হাত দিয়ে ঘষে 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 সিলিং থেকে শুরু করে সব পরিষ্কার করেছিলাম। তখন তো ভিডিও বানাতাম না, যদি বানাতাম তাহলে ওই বিফোর আফটারটা চেঞ্জেস দেখলে দেখো অবাক হয়ে যাবে। সব নিজের হাতে ব্যালকনি দিকে খোলা যাবে না, বাইরে থেকে লাগানো আছে। আমার লাঞ্চ বলে গেল, বলেছে এই ঈশা আসি শান্তিনিকেতন থেকে গিয়েছিলাম আমরা, দেখো তারটা ছুড়ে গেছে। ও এবার ছেড়ে গেল তারটা। ঠিক আছে, কত যে রান্না করেছি, কত যে এগুলো নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এই যে এখানেও দেখুন ওয়াল র্যাক আমি পেতেছিলাম, তো আছে এই র্যাকটা কেনা, এটা রেখে গেছি। আর এই রাইস কুকারে কত যে রান্না হয়েছে, এই কড়াইতে
ঠিক এইখানেই গ্যাসটা থাকতো আমার, এরই মধ্যে সবটা অর্গানাইজ হয়ে যেত তখন। এখানে মাইক্রো ওভেন ছিল, যেটা নিয়ে চলে গেছি। কত যে স্মৃতি জড়ানো আছে। যাই হোক, বাড়ি থেকে রান্না করে নিয়ে তরকারি করে নিয়ে চলে এসেছিলাম, ট্যাংরা মাছের তরকারি। এটা একটু ভালো করে গরম করে নিচ্ছি, আর একটু ফুলকপিরও তরকারি, আর একটু এই ডাল, একটু আলু পেঁয়াজ নিয়ে এসেছি। এইটা নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম পুরোটা, একটা ফ্রেম। ফটো একটা আলাদা ছিল, যে সেই ফটোটা যেই সব থেকে করেছিলাম খুব বাজে কালিটা ছিল, ফেড হয়ে গেছিল, সেই জন্য একটা আলাদা ফটো পরে আমরা লাগিয়ে নিয়েছি। আর এই একটা অ্যালবাম, যেটা ও নিজে কোথা থেকে কিনে যেটা করেছিল। আমারও একটা ফটো এতে আছে। আর এই যে একটা বলতাম না ওয়াল স্টিকারের কথা, ওয়াল স্টিকার আমার এইটা হলো সব থেকে বেশি ভালো লাগে, খুবই ভালো লাগে, দারুণ, একদম প্রিমিয়াম। এইখানে এসিটা ছিল, যেটা খুলে নিয়ে গেছে, এখন আমাদের রুমে আছে। আমরা রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সেলিব্রেশনের প্রথম ধাপটা আমরা শুরু করলাম আমাদের সেই পাটুলির ফ্লোটিং মার্কেট। এটা হয়তো অনেকেই চিনে থাকবেন বা ব্যাপারটা নিয়ে শুনেও থাকবেন, যেটা আমাদের প্রথম ভাসমান বাজার হয়েছিল। তবে ফণী ঝড় হওয়াতে অনেকটা তছনছ হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপরে ভেবেছিলাম যে জায়গাটা কিন্তু রেজুভিনেট করবে, কিন্তু দেখছি এত বছর পরে এসেও কিছু তো হয়নি, উপরন্তু থেকে থেকে আরও অনেক নষ্ট হয়েছে। এমনকি মার্কেটটা কমতে কমতে একেবারেই গুটি কয়েক দোকানে এসে পরিণত হয়েছে, আর শুধু আড্ডাখানাতেই পরিণত হয়েছে। তবে যারা লোকাল এখানকার তারা তো ঠিক আছেন, কিন্তু যারা নতুন আসছেন সাবধানে চলবেন, কেননা যে কোনো মুহূর্তেই যে কোনোভাবেই বিপদটা ঘটে যেতে পারে। এত ভেঙে গেছে, পাটাতনগুলোর অবস্থা একেবারেই খারাপ। আমার মতে তাড়াতাড়ি কিন্তু প্রশাসনের এই দিকটা দেখে নিয়ে একটু সারিয়ে দেওয়াটা উচিত। আদারওয়াইজ এই মার্কেটটাকে এখানে বন্ধ করে এই মার্কেটে যে কটি দোকান রয়েছে আলাদা জায়গায় শিফট করিয়ে দেওয়া উচিত। যাই হোক, তারপরে আস্তে আস্তে ফ্লোটিং মার্কেট হয়ে আমরা আমাদের সেই বাইপাসের পথটা শুরু করি ধরতে, যেটা এখন খুবই বিখ্যাত হয়েছে, বিখ্যাত ঠিক বলবো না, খুবই পপুলার হয়েছে এই লাইটিং, এই বাইপাসের আড্ডা, আরও অন্যান্য মিনিয়েচার অনেক কিছু করে দেওয়া হয়েছে। যখন আমরা ছিলাম তখনও ছিল, আর তখন ওই বাইপাসের আড্ডাটা ছিল, কিন্তু জাস্ট জমজমাটিটা হতে শুরু করেছিল। কিন্তু এই বছর 2-3 মধ্যে আস্তে আস্তে এই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন হয়ে গেছে। দোকানদানিও বেড়েছে, মানুষের আড্ডাও বেড়েছে, মানে অকেশন হোক কি এমনি নর্মাল ডেজই হোক, সেখানে মানুষের আড্ডা বলুন বা একটা জমজমাটি ব্যাপার সবসময় চলছে। যেমন এই মিনিয়েচার, এই বিশ্ব বাংলা মিনিয়েচার এইগুলো ছিল, কিন্তু যেগুলো নতুন হয়েছে, যেমন আমাদের ওই দক্ষিণেশ্বরের কালীঘাটের মন্দিরটা নতুন করে বানানো হয়েছে এখানে, মানে মিনিয়েচার। তারপরে এই যে লাইটিংগুলো, যেগুলো আমার ভালোবাসার শহর কলকাতা, আমার ভালোবাসার শহর পাটুলি, এইগুলো লেখাগুলো ছিল না লাইট দিয়ে, এইগুলো হয়েছে। তো এগুলো আমি নতুন দেখছি। আর এই জমজমাটি ব্যাপারটা তো আগেই বলেছি ছিলই। এই যে যেমন এই মিনিয়েচারে যে মন্দিরটা বানানো হয়েছে, সত্যি এত অপূর্ব লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে, ভীষণই। আমি তো কখনো দেখিনি নিজের থেকে, তো এই মিনিয়েচারটাই দেখলাম, সত্যি এত যে কেন বিখ্যাত, এত যে কেন মানুষের ভালোবাসা এখানে, সত্যি বোঝা যাচ্ছে। যাই হোক, আমার ছেলে কিন্তু এই সব বাদ দিয়ে একটা দিকেই নজর, সেটা হলো বেলুনের দিকে, যেটা ওকে পরে কিনে দেওয়া অবশ্যই হয়েছিল, কিন্তু তার আগে একটু ওকে ঘটি গরমের স্বাদটা দিয়ে দেওয়া হলো। সেটা কিন্তু ওর খুবই ভালো লেগেছে, ও একটু খেতেও এমনিতে পছন্দ করে, আর তার সাথে নতুনত্ব এই ধরনের মুখরোচক হলে তো কথাই নেই, যেহেতু ওকে একটু কম দেওয়া হয় এইসব, প্রায় দেওয়া হয় না বললেই চলে। তো আমাদের একটা নিয়েছিলাম, যেটা তিনজনে ভাগাভাগি করে খেয়েছি, তাতে একটু আনন্দটা বেশি। এইবারের না এই অভিনব আমাদের যে সেলিব্রেশনটা, মানে অ্যানিভার্সারি, সেটা করে সত্যি খুব ভালো লাগছে। আমি ওর কাছে বরাবরই একটা রিকোয়েস্ট করে এসেছি যে তুমি আমাকে কি গিফট দেবে আমাদের অ্যানিভার্সারিতে, সেটার থেকেও আমার কাছে বড় ব্যাপার থাকবে কিভাবে আমার কাছে দিনটা সেলিব্রেশন হবে, কিভাবে এই দিনটাকে আরও নতুনভাবে, আরও সুন্দরভাবে আমরা সেলিব্রেশন করব। আর আমাদের সেই সুন্দর যে গুড বুক বলবো বা সুন্দর যে ডায়েরি বলবো, মানে স্মৃতির ডায়েরি, তাতে আমি এই দিনগুলোকে মানে লিখে রাখতে চাই। মানে আমাদের প্রত্যেকটি বছরের আজীবন যে সেলিব্রেশনটা হবে আমাদের অ্যানিভার্সারি, সেটা খুবই স্পেশাল হয়, এটুকুই আমার চাওয়া থাকে। সেটা যেভাবেই হোক না কেন, যতটা ইউনিক হবে, যতটা স্পেশালভাবে হবে, যতটা ভালোভাবে হবে, ততটাই ভালো হয়। এইসব আড্ডাবাজি করতে করতে দেখি একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা গাড়ি এসে কিছু একটা জলের মতো স্প্রে করছে, জানি না কীটনাশক বা মশা মারার কিছু কিনা হবে, আমার জানা নেই। কিন্তু যখন গায়ে এসে পড়ছিল বা আশেপাশে যখন পড়ছিল, তখন তো দেখছিলাম নর্মাল জলের মতোই লাগছিলো, কোনো গন্ধ ছিল না, কিন্তু জানি না এটা কী ছিল। যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন।
যাই হোক, আমরা এই স্টলগুলো একটু দেখলাম। স্টলগুলো তো অনেকগুলোই বেড়েছে, খাবার দাবারের তো নানা বাহার, কিন্তু সত্যি বলতে দামটাও অনেকটা বেশি ছিল। তাই ভাবলাম এইখানে না খেয়ে আমরা আমাদের পুরানো যেখানে খেতাম, এই ব্রিজটুকু জাস্ট ক্রস করলেই, মানে এই পারে রাস্তা থেকে জাস্ট ওই পারে গেলেই একটা আড্ডা বলে একটা দোকান আছে, সেইখানে গিয়ে আমরা আগেও মাঝে মাঝে খেয়েছি, তো ভাবলাম ওখানেই যাই। তো গিয়ে দেখি রাস্তার ওপরে ছিল, মানে ফুটের ওপরে ছিল দোকানটা, সেটা চেঞ্জ হয়ে গিয়ে ফুটের ওরা মোটামুটি ওদের সাইড অংশে গিয়ে ওটা ট্রান্সফার করেছে, আর লুকটাও অনেকটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু রেস্টুরেন্ট ওটাই। তো ভাবলাম ওটাই যাওয়া যাক, দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সই বা কী থাকে আর কেমন কী বা খেতে হয় না হয়। তো দেখলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণই কজি একটা অ্যাম্বিয়েন্স করে রেখেছে, যেখানের সিটিং চেয়ারগুলো যেগুলো ছিল সেইগুলো আমাদের একদম বাঙালিয়ানা, সমস্ত ডেকোরেশনসগুলো যেটা যে ছোঁয়া আছে। আর এই যেহেতু ডিসেম্বর, তো ক্রিসমাসের একটা ছোঁয়া তো দেই দেয়, বেশ করে খুব স্বাভাবিক। তো ভালোই লাগছিলো দেখে, কিন্তু খাবারের দাবারের দাম আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে। তো আমরা একটা ডিশই অর্ডার করে নিয়ে খেয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে। তো যে ক্যাফেটা আমার হাজব্যান্ড অনেক দিন আগে থেকে দেখে রেখেছিল যে এতে কিন্তু গিয়ে ট্রাই করব। এতে কম্বো প্যাক থাকে, মানে 99 থেকে কম্বো প্যাকগুলো শুরু হয়, তাতে বিভিন্ন ডিশেস থাকে, যেমন পিৎজা কম্বো প্যাক, যেমন তন্দুরি কম্বো প্যাক, তারপরে বিরিয়ানি। তো এইগুলো ছিল, তো ভাবলাম ঠিক আছে যাওয়াই যাক। আর ওখানে অ্যাম্বিয়েন্স আগে দেখে সত্যি ভালো, আর গিয়েও দেখলাম সত্যি খুবই ভালো, কিন্তু চিকেন পাওয়া যায়, অ্যাম্বিয়েন্স বা ওখানে খাবার টেবিলে পা তুলতে নেই, ভালো ছিল। খাবার দাবার এখানে তো চিকেন পাওয়া যায়, এখানে তো চিকেন পাওয়া যায়। চিকেন খাবে? তুমি চিকেন খাবা? আচ্ছা। খাবার দাবারে আমরা নিয়েছিলাম একটা বিরিয়ানি কম্বো প্যাক, একটা তন্দুরি কম্বো প্যাক আর একটা পিৎজা কম্বো প্যাক। প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল। অ্যাজ পার দ্য কস্ট খাবার দাবার সত্যি 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 খুব ভালো ছিল। এটা তো কোনো প্রমোশনের জন্য না, আমি এমনিই বলছি, সত্যি খুব ভালো ছিল। একবার গিয়ে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। একবার হাতে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তন্দুরিটা, সেটা দেখুন। ভীষণই একটা গ্রেভি টাইপের একটা তন্দুরিটা ছিল, একেবারে শুকনো টাইপ ছিল না, ক্রিমি টাইপ ছিল, খুব ভালো ছিল। আমার ছেলে তো চিকেনটা জমিয়েই খেয়েছে, যেহেতু চিকেন খেতে খুবই পছন্দ করে। আর আমাদেরও কিন্তু এই ডিনারটা খুবই ভালো ছিল। সন্ধ্যা থেকে পুরো ঘুরে আসার পরেই যে পরিমাণে খিদে পেয়েছিল, এখানে এসে কিন্তু তার পরিতৃপ্তি ঘটে গেছে। আর উপরন্তু পাওনা হয়েছিল আমার একটা গোলাপ। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ব্যাস, আমাদের এইখানে অ্যানিভার্সারি সেলিব্রেশনটার প্রথম দিনটা শেষ করলাম। এভাবে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরছি গুটি পায়ে। ঠান্ডাটা অনেক বেশি ছিল, তাই একটু 10টায় 10:30টার দিকেই ফিরে যাচ্ছি, যেহেতু ছেলেও ছোটো আছে অনেক। এখানেই ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। টাটা। আর আমাদেরকে অবশ্যই কিন্তু ভালোবাসা দিতে একদমই ভুলবেন না।